আকাশে কোনো রৌদ্র নাই, তারপরেও চলে গেলাম বাজারে, যে বাজার থেকে কিছু দেশি মাছ নেব, অর্থাৎ বিলের মাছ টাছ নেব। তো বাজারে যাইতেই চোখে পড়লো এই মহিলার, উনি শুধু ঘুরতেইছে, একটা পলিথিন হাতে নিয়ে শুধু ঘুরতেইছে। তো আমি একটু ফলো করলাম যে উনি আসলে খাওয়ার জন্য এই মাছগুলো যে সবার কাছে চাচ্ছে, এই মাছগুলো কতগুলো পায় এবং আসলেই তার এক বেলা মাছ খাওয়ার মতো হয় কিনা আমি এটাই দেখতে লাগছিলাম। সবাই তো আর দিচ্ছে না, হয়তো কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। যাই হোক, আমি ওনাকে ফলো করতে লাগলাম যে দেখি উনি আরো কয়েকটা দোকান ঘুরে কিনা। তো আমি ওনাকে দেখলাম যে উনি ছোট মাছের দোকানে গেল। তো ওনার পিছ পিছ আমি এসে ওনাকে আমি বললাম যে আপনি কতগুলো মাছ পেয়েছেন। ওনার পলিথিন গুলো আমি খুলে চেক করলাম, দেখলাম যে যে মাছগুলো দিয়েছে অনেক নরম মাছ এবং ছোট মাছ, একবারে ছোট মাছ, যে যেমন দিয়েছে আর কি। তো এইগুলো দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো, কারণ সবসময় আমার মনে হলো যে আজ যদি আমার মায়ের যদি এরকম হইতো, কারণ মহিলাটা আমার মায়ের বয়সী। তো আমি ওনাকে বললাম, আমি যদি আপনাকে মাছ কিনে দেই আপনি কি মাছ নিবেন? তো উনি বললো, কে দেয় বাবা এই সময়, তো যদি দেন আমি অনেক খুশি হব। তো আমি বললাম যে আপনি কি মাছ নিবেন? আমি বললাম যে পাঙাশ নিবেন কিনা, কারণ সচরাচর কিন্তু এইসব মানুষগুলো পাঙাশ মাছও অনেক পছন্দ করে। তো উনি বললো যে না, আমি পাঙাশ নেবো না, যদি পারো তাহলে আমাকে একটা পুকুরের অন্য মাছ কিনে দাও। তো লওলা বা মিরকি বা কাতল এইসব মাছের কথা বললাম। বললো না, এগুলো না, তুমি আমাকে একটা সিলভার কাপ মাছ কিনে দাও। তো আমি বললাম যে চলেন, আপনি আমাকে নিয়ে চলেন, আমি ওই সিলভার কাপ মাছই আপনাকে কিনে দিচ্ছি। পরবর্তীবার ওনাকে আমি জিজ্ঞালাম যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নেন। তো উনি এই দোকানটায় দেখাই দিল। আমি এই দোকানটায় আসার পর ওনাকে জিজ্ঞালাম যে ভাই, একটা সিলভার কাপ মাছ দেখান ভালো দেখে। তো উনি বলল যে ওইটা উঠানোর পর উনি বলল যে ভাই, মাছটা আমি ওজন দিচ্ছি, আপনি দেখেন মাছটা ভালো আছে। তো আমি ওই মহিলাটাকে জিজ্ঞালাম, তো উনি বলল যে হ্যাঁ, এই মাছটা দিলেও হবে, অনেক ভালো মাছ, সমস্যা নাই, আর বেটা তোমার মনে যেটা ভালো হয় তুমি সেটাই দাও। দোকানদার ওজন দিয়ে বলল যে ভাই, মাছ 1 কেজির উপরে আছে আর মাছটাও ভালো হবে, এই মাছটাই ওনাকে দেন। তো আমি বললাম, ওনাকে বললাম, তো উনি বলল হ্যাঁ, এই মাছটাই আমাকে দাও, অনেক ভালো হয়েছে মাছটা, তোমার জন্য অনেক দোয়া করি। আর দোকানদারকে বললাম যে ভাই, আপনি মাছটা প্যাকেট করে দেন। এর মধ্যে ওই মহিলাটি বলল যে আমি মাছটা একটু হাতে নিয়ে দেখতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আপনি হাতে নিয়ে দেখেন। তো মাছটা খুলে দিল, যাইলে মাছটা খুলে দেওয়ার পর ওনার হাতে দিয়ে দিল এবং উনি হাতে নিয়ে দেখলো যে মাছটা অনেক ভালো এবং উনি অনেক খুশি হলো। আসলে এই মানুষগুলো এত কিছু চায় না, এই মানুষগুলো অল্প একটু পেলেই এরা খুশি। আমাদের দেশে হাজারো মানুষ আছে যারা অনেক কিছু হয়ে গেলেও, অনেক কিছু সম্পদের পাহাড় হয়ে গেলেও তারা খুশি থাকে না। তো আমি মনে করি যে অল্পতেই খুশি থাকেন, সব সময় ভালো থাকবেন। অনেক মানুষ আছে যারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মানুষ, তারপরেও তারা খুশি হয় না। আমরা ওই টাকা দিয়ে কি করব যে কোনো সুখ নেই দুনিয়ায়, আমরা চিরস্থায়ী নয়, দুনিয়ায় আজ আছি কাল নেই, এই দুনিয়া থেকে যে কোনো সময় আমাদেরকে চলে যেতে হবে। যাই হোক, উনি এই মাছগুলো পেয়ে অনেক খুশি, পরবর্তীতে উনি চলে যেতে লাগলো আর আমিও বাজার থেকে চলে আসলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মানুষগুলোর পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।